ওয়াজ অর্থ ছিল, ডিড অর্থ ছিল, হ্যাড অর্থও ছিল, আবার হ্যাড অর্থও ছিল, কিন্তু এদের ব্যবহার এক নয়। এরা এক এক সেন্টেন্সে এক এক অর্থ দেয়। আজকের ক্লাসে আমি এই টপিকসের উপরই আলোচনা করব যে সেন্টেন্সে কখন ওয়াজ বসে, কখন হ্যাড বসে, কখন ডিড বসে, আবার কখন হ্যাড বসে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরিফাস ইংলিশ কেয়ার। I hope you are doing well by the grace of Almighty Allah. I am also well. Today I am going to present a very important topic before you. Dear learners, was, did, had এবং had এর ব্যবহার নিয়ে আজকের ক্লাসে আমরা আলোচনা করব। অ্যাকচুয়ালি টেন্স ভেদে এদের ব্যবহার ভিন্ন হয়ে থাকে। এই কারণে তোমরা প্রায়ই দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাও, কোথায় ওয়াজ বসবে, কোথায় হ্যাড বসবে, কোথায় ডিড বসবে, আবার কোথায় হ্যাড বসবে। আজকের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, তাহলে তোমাদের আর এই বিষয়ে কোনো কনফিউশন থাকবে না। ডিয়ার লার্নার্স, প্রথমে আমরা দেখব এই ওয়ার্ডগুলোর মধ্যে কোনটি কোন টেন্সে ব্যবহৃত হয়। লক্ষ্য করো, ডিড ব্যবহৃত হয় শুধুমাত্র পাস্ট ইনডিফিনাইট টেন্সে। যেমন হি ডিড দ্য ওয়ার্ক, সে কাজটি করেছিল। আই ডিড দ্য ওয়ার্ক, আমি কাজটি করেছিলাম। ডিড ইউ হেল্প দ্য পোর, তুমি কি গরিবটিকে সাহায্য করেছিলে? ওকে, এবার আসি ওয়াজ ব্যবহৃত হয় পাস্ট ইনডিফিনাইট এবং পাস্ট কন্টিনিউয়াস টেন্সে। যেমন হি ওয়াজ এ টিচার, সে একজন শিক্ষক ছিল, এবং হি ওয়াজ রাইটিং এ লেটার, সে একটি চিঠি লিখিতেছিল। এখানে প্রথম সেন্টেন্সটি ফার্স্ট ইনডিফিনাইট এবং দ্বিতীয় সেন্টেন্সটি ফার্স্ট কন্টিনিউয়াস। এবার আসি হ্যাড ব্যবহৃত হয় পাস্ট ইনডিফিনাইট, পাস্ট পারফেক্ট এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে। যেমন আই হ্যাড এ টিচার, আমার একজন শিক্ষক ছিল। হি হ্যাড ডান দ্য ওয়ার্ক, সে কাজটি করেছিল। হি হ্যাড ডান দ্য ওয়ার্ক, সে কাজটি করেছিল। আবার হি হ্যাড বিন ডুইং দ্য ওয়ার্ক ফর 2 hours, হি হ্যাড বিন ডুইং দ্য ওয়ার্ক ফর 2 hours, সে 2 ঘন্টা যাবৎ কাজটি করিতেছিল। সে 2 ঘন্টা যাবৎ কাজটি করিতেছিল। হ্যাড ব্যবহৃত হয় শুধুমাত্র পাস্ট পারফেক্ট টেন্সে। যেমন হি হ্যাড হিজ মিল, হি হ্যাড হিজ মিল, সে তার খাবার খেয়েছিল। এখানে প্রথম হ্যাড অক্সিলারি ভার্ব এবং দ্বিতীয় হ্যাড মূল ভার্ব। ডিয়ার লার্নার্স, এবার আমরা এই ওয়ার্ডগুলোর ডিটেলস ব্যবহার নিয়ে আলোচনা করব। প্রথমে আসি ওয়াজ। এবার আমরা ওয়াজের ব্যবহার নিয়ে আলোচনা করব। দেখে নেব সেন্টেন্সের কোথায় ওয়াজ ব্যবহৃত হয়। ডিয়ার লার্নার্স, সাবজেক্ট এবং কমপ্লিমেন্টের মধ্যে লিঙ্কিং ভার্ব বা মূল ভার্ব হিসেবে ওয়াজ বা ওয়ার বসে। তখন সেই কমপ্লিমেন্ট দ্বারা সাবজেক্টের পেশা বা দোষ, গুণ, অবস্থা ইত্যাদি বোঝানো হয়। যখন কোনো বিভার্ব মূল ভার্ব হিসেবে ব্যবহৃত হয় তখন ইহাকে লিঙ্কিং ভার্ব বলে এবং লিঙ্কিং ভার্বের পরে অবজেক্ট থাকে না, কমপ্লিমেন্ট বসে। ডিয়ার লার্নার্স, কমপ্লিমেন্ট নাউনও হতে পারে, আবার অ্যাডজেটিভও হতে পারে। ফর এক্সাম্পল, আই ওয়াজ এ ডক্টর, আমি একজন ডক্টর ছিলাম। হি ওয়াজ এ স্টুডেন্ট, সে একজন ছাত্র ছিল। শি ওয়াজ অ্যাক্টিভ, সে কর্মঠ ছিল। ডিয়ার লার্নার্স, এখানে প্রত্যেকটা কমপ্লিমেন্টই সাবজেক্ট সম্পর্কে তথ্য দিচ্ছে। যেমন আই ওয়াজ এ ডক্টর, এখানে আই, সে নিজেই ডক্টর। হি ওয়াজ এ স্টুডেন্ট, সে নিজেই ছাত্র। ওকে, এবার আমরা ওয়ার দিয়ে আরও কিছু এক্সাম্পল দেখে নেই। ইউ ওয়ার এ ফুটবলার, তুমি একজন ফুটবলার ছিলে। দে ওয়ার প্রেজেন্ট, তারা উপস্থিত ছিল। তাহলে প্রথমটা হচ্ছে নাউন, দ্বিতীয়টা অ্যাডজেক্টিভ। তাহলে ফুটবলার নাউন, প্রেজেন্ট, অ্যাডজেক্টিভ। এখানে সাবজেক্ট নিজেই ছিল, এই অর্থে ওয়াজ বা ওয়ার ব্যবহৃত হয়েছে। এখানে তোমরা লক্ষ্য করো, সাবজেক্টে যদি আই, হি, শি
ইট, দিস, দ্যাট এবং কোনো নামবাচক শব্দ থাকে তাহলে ওয়াজ বসবে। আবার উই, ইউ, দে, দোজ, দেয়ার ইত্যাদি থাকে তাহলে ওয়ার হবে। ডিয়ার লার্নার্স, এবার আমরা দেখব পাস্ট কন্টিনিউয়াস টেন্সে ওয়াজের ব্যবহার। যেমন হি ওয়াজ রিডিং এ নভেল, সে একটি উপন্যাস পড়িতেছিল। হি ওয়াজ রিডিং এ নভেল। শি ওয়াজ ড্রয়িং এ পিকচার, শি ওয়াজ ড্রয়িং এ পিকচার, সে একটি ছবি আঁকিতেছিল। আবার দে ওয়ার ডুইং দেয়ার হোমওয়ার্ক, দে ওয়ার ডুইং দেয়ার হোমওয়ার্ক, তারা তাদের বাড়ির কাজ করিতেছিল। ইউ ওয়ার হ্যাভিং এ কাপ অফ টি, ইউ ওয়ার হ্যাভিং এ কাপ অফ টি, তুমি এক কাপ চা পান করিতেছিলে। ডিয়ার লার্নার্স, এই সেন্টেন্সগুলো দ্বারা অতীতকালের কোনো কাজ হইতেছিল বা চলিতেছিল এরূপ বোঝাচ্ছে। অতীতকালে কোনো কাজ চলিতেছিল এরূপ বোঝালে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়। এবার আসি হ্যাড। এবার আমরা দেখে নেব সেন্টেন্সে হ্যাড এর ব্যবহার। হ্যাড অর্থ ছিল। ডিয়ার লার্নার্স, মালিকানা বা অধিকার থাকা বোঝাতে সেন্টেন্সে হ্যাড বসে। মালিকানা বা অধিকার থাকা বোঝাতে সেন্টেন্সে হ্যাড বসে। হ্যাড ব্যবহৃত হয় তিনটি টেন্সে, যাহা আমরা পূর্বেই উল্লেখ করেছি। ডিয়ার লার্নার্স, হ্যাড যখন পাস্ট ইনডিফিনাইট টেন্সে ব্যবহৃত হয় তখন উহা মূল ভার্ব হিসেবে ব্যবহৃত হয়। যেমন হি হ্যাড এ গার্ডেন, তাহার একটি বাগান ছিল। এখানে বাগানটির মালিকই হচ্ছে সে। এখানে হ্যাডের স্থানে যদি ওয়াজ বসে তাহলে সেন্টেন্সটি ভুল হয়ে যাবে। যেমন হি ওয়াজ এ গার্ডেন, তাহলে এর অর্থ সে একটি বাগান ছিল। সে একটি বাগান ছিল। সে নিজেই কিভাবে বাগান হবে? একজন মানুষ কি কখনো বাগান হতে পারে? একজন মানুষ কি কখনো বাগান হতে পারে? তাহলে কি হবে? হি হ্যাড এ গার্ডেন, তাহার একটি বাগান ছিল। ওকে, এবার পাস্ট পারফেক্ট টেন্সে হি হ্যাড রিটেন দ্য লেটার বিফোর আই কেম, হি হ্যাড রিটেন দ্য লেটার বিফোর আই কেম, আমি আসার পূর্বে সে চিঠিটি লিখিয়াছিল। আমি আসার পূর্বে সে চিঠিটি লিখিয়াছিল। ডিয়ার লার্নার্স, এই সেন্টেন্সটি পাস্ট পারফেক্ট টেন্সের একটি উদাহরণ। অতীতকালে দুটি কাজের মধ্যে যে কাজটি পূর্বে সম্পন্ন হয় সেটি পাস্ট পারফেক্ট হয়, সেটি পাস্ট পারফেক্ট হয়, অর্থাৎ উহার সাথে হ্যাড বসে। অন্য সেন্টেন্সটি পাস্ট ইনডিফিনাইট টেন্সের হবে। তাহলে এখানে হি হ্যাড রিটেন দ্য লেটার, এইটি পাস্ট পারফেক্ট এবং আই কেম এই সেন্টেন্সটি পাস্ট ইনডিফিনাইট। ডিয়ার লার্নার্স, আবার পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সেও হ্যাড ব্যবহৃত হয়। যেমন হি হ্যাড বিন রিডিং এ বুক ফর 2 hours, হি হ্যাড বিন রিডিং এ বুক ফর 2 hours, সে 2 ঘন্টা ধরে বইটি পড়িতেছিল। সে 2 ঘন্টা ধরে বইটি পড়িতেছিল। ডিয়ার লার্নার্স, আবার বাধ্যবাধকতা বোঝাতেও হ্যাড ব্যবহৃত হয়, অর্থাৎ অতীতকালে কোনো কাজ করতে হয়েছিল এরূপ বোঝাতেও হ্যাড ব্যবহৃত হয়। যেমন হি হ্যাড টু গো দেয়ার, হি হ্যাড টু গো দেয়ার, তার সেখানে যেতে হয়েছিল, তার সেখানে যেতে হয়েছিল। ডিয়ার লার্নার্স, এসব ক্ষেত্রে ডিড বা ওয়াজ ব্যবহার করা যাবে না। তাহলে আমরা কি শিখলাম? আমার বা তার ছিল অর্থাৎ ব্যক্তি মালিকানা বোঝাতে মূল ভার্ব হিসেবে পাস্ট ইনডিফিনাইট টেন্সে হ্যাড বসে। আবার অতীতে কোনো কাজ করেছিলাম বা করিতেছিলাম বোঝাতে পাস্ট পারফেক্ট ও পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে অক্সিলারি ভার্ব হিসেবে হ্যাড বসে। আবার বাধ্যবাধকতা বোঝাতে হ্যাড ব্যবহৃত হয়। ওকে ডিয়ার লার্নার্স, এবার আসি ডিড এর ব্যবহার। এবার আমরা জেনে নেব সেন্টেন্সে ডিড এর ব্যবহার। ডিড শুধুমাত্র পাস্ট ইনডিফিনাইট টেন্সে ব্যবহৃত হয়। ডিয়ার লার্নার্স, ডু এর পাস্ট ফর্ম হচ্ছে ডিড। অতীতে কোনো কাজ করা হয়েছিল এবং জোর দেওয়া বোঝাতে ডিড ব্যবহৃত হয়। ডিয়ার লার্নার্স, ডিড সেন্টেন্সে মূল ভার্ব এবং অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহৃত হয়। ফর এক্সাম্পল, হি ডিড দ্য ওয়ার্ক, হি ডিড দ্য ওয়ার্ক, সে কাজটি করেছিল। এখানে ডিড মূল ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। এখানে ডিড
মূল ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। ডিয়ার লার্নার্স, অক্সিলারি ভার্ব হিসেবেও ডিড ব্যবহৃত হয়। যেমন আই ডিড নট গো টু স্কুল এস্টারডে। এখানে কিন্তু ডিড ফার্স্ট ইনডিফিনিট টেন্সে অতীতের কাজ বোঝাচ্ছে। ওকে, তারপর সে গতকাল তার হোমওয়ার্ক করেছিল। হি ডিড হিজ হোমওয়ার্ক এস্টারডে। হি ডিড হিজ হোমওয়ার্ক এস্টারডে। ওকে ডিয়ার লার্নার্স, প্রশ্ন করতেও ডিড ব্যবহৃত হয়। যেমন ডিড হি সাইন দ্য ফাইল। ডিড হি সাইন দ্য ফাইল। নেগেটিভ সেন্টেন্সেও ডিড ব্যবহৃত হয়। যেমন হি ডিড নট বাই এ বুক। হি ডিড নট বাই এ বুক। ডিয়ার লার্নার্স, এরপর আসি হ্যাডের ব্যবহার। এবার আমরা জেনে নেব সেন্টেন্সে হ্যাডের ব্যবহার। ডিয়ার লার্নার্স, ওয়াজ এবং ডিডের মতো হ্যাডের অর্থ হলো ছিল। হ্যাডের অর্থ হলো ছিল। হ্যাড ব্যবহৃত হয় শুধুমাত্র পাস্ট পারফেক্ট টেন্সে। শুধুমাত্র পাস্ট পারফেক্ট টেন্সে। এসো উদাহরণের মাধ্যমে হ্যাডের ব্যবহার ক্লিয়ার করব। ফর এক্সাম্পল, সে ভাত খেয়েছিল। হি হ্যাড ইটেন রাইস। হি হ্যাড ইটেন রাইস। সে ভাত খেয়েছিল। এটা আমরা এভাবে না লিখে এভাবেও লিখতে পারি। হি হ্যাড হিজ মিল। হি হ্যাড হিজ মিল। সে ভাত খেয়েছিল। দুইটা সেন্টেন্সের অর্থই একই, কিন্তু হি হ্যাড হিজ মিল এভাবে লিখলে বেশি স্ট্যান্ডার্ড। ওকে, মোর এক্সাম্পল, আই হ্যাড মাই ব্রেকফাস্ট। আই হ্যাড মাই ব্রেকফাস্ট। আমি আমার সকালের নাস্তা খেয়েছিলাম। এখানে আই হ্যাড ইটেন মাই ব্রেকফাস্টও আমি বলতে পারি, কিন্তু না বলে আই হ্যাড মাই ব্রেকফাস্ট এটা বলা বেশি উত্তম। ডিয়ার লার্নার্স, সে ভাত খেয়েছিল। হি হ্যাড ইটেন রাইস আমরা এভাবেও লিখতে পারি। আবার হি হ্যাড হিজ মিল। হি হ্যাড হিজ মিল এভাবেও আমরা লিখতে পারি। দুভাবেই লিখতে পারি। ওকে ডিয়ার লার্নার্স, তাহলে আজকের ক্লাসে আমরা শিখলাম যে ছিলোর ইংরেজি শুধু ওয়াজ নয়, হ্যাড, ডিড এবং হ্যাড অর্থ হচ্ছে ছিল, এবং সেন্টেন্সে এদের বিভিন্ন ব্যবহার নিয়ে আমরা জানতে পারলাম। ডিয়ার লার্নার্স, এই টপিক্সটি বেশি বেশি প্র্যাকটিস করবে এবং আয়ত্ত করবে, তাহলে তোমাদের আর এই ওয়াজ, হ্যাড, ডিড, হ্যাড সেন্টেন্সে কোথায় কোনটা লিখতে হবে আর কনফিউশন থাকবে না। প্র্যাকটিসের মাধ্যমে ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। আজ এখানেই শেষ করছি। আবার কথা হবে নতুন কোনো টপিক্স নিয়ে নতুন ক্লাসে। এই পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আর হ্যাঁ, আমার ক্লাসে আজ যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে করে এমন সহজ সহজ ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায়। আর হ্যাঁ, আজকের ক্লাসটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আর লাইক করতে ভুলবে না। আবার দেখা হবে নতুন ক্লাসে। সেই পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।